প্রতিটি মানুষই চায় সুন্দর ত্বকে নিজেকে সুন্দর করে তুলতে, আর এই সুন্দর ত্বকের কিন্তু রহস্য আছে। দামি দামি স্কিন কেয়ার পণ্য ব্যবহার করলেই কিন্তু সুন্দর ত্বক পাওয়া যায় না। সুন্দর ত্বক পেতে গেলে তোমাদের লাইফস্টাইলটাও কিন্তু সুন্দর করে তুলতে হবে। আমাদের রোজকার ব্যবহৃত কয়েকটি প্রাকৃতিক উপাদান ঠিক কিভাবে ব্যবহার করলে ত্বক সুন্দর হতে পারে, আজকে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মসৃণ ও কোমল ত্বকের রহস্য কিন্তু আমাদের প্রত্যেকের হাতের মুঠোতেই রয়েছে, তবে সেই মুঠো খুলতে হলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা টোনার অবশ্যই ব্যবহার করা উচিত, সেটা বাজার চলতি হতে পারে বা হোমমেড। তো আমি প্রেফার করব হোমমেডটাই তোমরা ব্যবহার করো, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, এতে কোনো কেমিক্যালও থাকবে না। ঘরোয়া উপায়, ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদেরকে আমি দুটো টোনার তৈরি করে দেখাবো। তো প্রথম টোনারটা আমাদের তৈরি করতে যেটা লাগবে, প্রথমেই গ্যাসটাকে অন করে নেবে, তারপর একটা প্যান বসিয়ে দেবে, প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দেবে। জলটা যখন একটু ফুটতে শুরু করবে সেখানে কিন্তু গ্রিন টি দিতে হবে, 1 থেকে 1.5 চামচ পরিমাণ তোমরা এখানে গ্রিন টি অ্যাড করবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে হতে দেবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে হতে দেবে। এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, গ্রিন টি কেন আমরা ব্যবহার করব আমাদের ত্বকের জন্য? বন্ধুরা, গ্রিন টিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারে আসে। এটি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের মধ্যে যদি কোনো ব্রণ থেকে থাকে সেটার সমস্যা সমাধান করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বকের মধ্যে যদি কোনো লাল লাল ভাব হয়ে থাকে সেটাও কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও ত্বকে কিন্তু ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে এই গ্রিন টি। তো 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবে, তারপর কিছুক্ষণ ঢাকা অবস্থায় রেখে দেবে। 5 থেকে 7 মিনিট আবারও এটাকে ঢাকা অবস্থায় রেখে দেবে, তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে। এটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে, ঠান্ডা না করে কিন্তু কখনোই ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে না। তারপর যে কোনো একটা স্প্রে বটল নাও বা যে কোনো কন্টেনার নাও, তোমাদের যেটাতে সুবিধা মনে হয় সেটার মধ্যে এটাকে স্টোর করো। যদি ফ্রিজ থাকে তাহলে অবশ্যই ফ্রিজে স্টোর করো, আর যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু আমি বলবো বাইরে এটাকে 5 থেকে 7 দিন পর্যন্ত রাখতে পারবে। আর যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে 10 থেকে 12 দিন পর্যন্ত এটাকে স্টোর করতে পারবে। তোমরা চাইলে এই টোনারটাকে ফেসের মধ্যে এমনিতেও লাগাতে পারো, বা চাইলে তোমরা এর সঙ্গে সামান্য কিছু পরিমাণ গোলাপ জলও অ্যাড করতে পারো। তারপর দুটোকে মিলিয়ে নাও, তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। দিনে 3 থেকে 4 বার পর্যন্ত এই টোনারটাকে তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যখনই ফেসের মধ্যে এই টোনারটা অ্যাপ্লাই করবে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নেবে, নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তারপর এই ঠান্ডা ঠান্ডা টোনারটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। এবারে আমরা পরে টোনারটা তৈরি করব, আর এই টোনারটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা শসা অর্থাৎ কিউকাম্বার। এই শসা কিন্তু আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়াও শসা কিন্তু আমাদের ত্বকের গ্লো বাড়িয়ে তোলে। আর এছাড়াও যদি অনেকের রোদে বাইরে গরমে বেরোনোর পরে দেখবে ত্বকটা লাল লাল হয়ে থাকে বা রেড র্যাশেস বেরিয়ে থাকে ত্বকের মধ্যে, সেই ত্বকের কিন্তু রেড র্যাশেস ভাবটাও কমিয়ে তোলে এই শসার টোনার। আর এই শসা দিয়ে যখন তোমরা একটা টোনার তৈরি করবে, এই টোনার নিয়ে আমার আর কিছু বলার নেই, এত ভালো কাজ দেবে স্কিনের জন্য, এত ভালো কাজ দেবে। জাস্ট তোমরা একবার তৈরি করো তাহলেই বুঝতে পারবে যে কি ভালো গ্লো করছে ফেসটা। তার পাশাপাশি আমাদের ফেসের মধ্যে তো টোনারের ভালো কাজ করছেই। আর আমি এই ফেস টোনারটা শেষ হতেই দেই না, এটা 1 দিন 2 দিন থাকতেই আমি আবার নেক্সট ব্যাচ কিন্তু তৈরি করে ফেলি, কারণ আমার ভীষণ ভালো লাগে। কারণ এই টোনারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই না একটা এক্সট্রা গ্লো যেন কোথা থেকে চলে আসে, আর সেই কারণেই এই শসার টোনারটা আমার এতটা ভালো লাগে। তো স্ক্রিনে তো দেখতেই পেলে, তবু আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমাদের একটা শসা লাগবে, আর শসার সামনের দিকটা পেছন দিকটা একটু কেটে নেবে। শসার কিন্তু একদম খোসা ছাড়াতে যাবে না। এই শসাটাকে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও। 7 থেকে 10 দিনের জন্য টোনারটা তৈরি করার জন্য ছোট সাইজের একটা শসা নিলে কিন্তু যথেষ্ট। তারপর একটা গ্রেটারের সাহায্যে শসাটাকে গ্রেট করে নাও। তারপর ছাঁকনির সাহায্য হোক বা যে কোনো কাপড়ের সাহায্য হোক বা হাতের সাহায্য হোক এটাকে সেঁকে নাও, মানে শসার পাল্পগুলো থেকে রসটাকে বের করে নাও। রসটাকে বের করার পর শসার যে পাল্পগুলো থাকবে সেগুলো কিন্তু একদমই ফেলে দেবে না, সেগুলোকে এরকম একটা আইস ট্রেতে আইস কিউব হতে বসিয়ে দাও। আর তোমাদের কাছে যে এরকম আইস ট্রে থাকবে তার কোনো মানে নেই, যে কোনো একটা বাটির মধ্যেও রাখতে পারো, যে কোনো কাফের মধ্যেও রাখতে পারো। তারপর এটাকে সারা সপ্তাহ ধরে মুখের মধ্যে লাগাতে পারবে। যখন তোমার মন চাইবে যে না ফেসের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দরকার, বা খুব বেশি গরম থেকে এসছো বাইরে থেকে রোদের থেকে, মুখের মধ্যে একটা আইস কিউব লাগানোর খুব বেশি প্রয়োজন, সেই সময় কিন্তু তোমরা এরকম একটা শসার যে পাল্পের আইস কিউবগুলো সেগুলো বের করে নিয়ে মুখের মধ্যে সারা মুখে অ্যাপ্লাই করো। ফেসটাও তাতে কিন্তু কুলিং থাকবে, দেখবে ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের এই গরমে ফেসের মধ্যে যদি আইস কিউব ম্যাসাজ করা যায় তাতে কিন্তু আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনও বাড়ে, তাতে ওপেন পোর্সের সমস্যাও দূর হয়। আর যেহেতু শসার পাল্পের আইস কিউব তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছো, ফেসের মধ্যে তো গ্লো আসবেই আসবে। এবার চলো আমরা টোনারটাকে তৈরি করব। তো যেই শসার রসটাকে আমরা বের করে নিলাম, সেই শসার রসের সঙ্গে আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করেছি। এবার এই গোলাপ জল আর এই শসার রস দুটোকে ভালো মতো মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে আবার সেই সেম একটা কন্টেনার নাও বা স্প্রে বটল নাও, সেটার মধ্যে এটাকে স্টোর করো। ফ্রিজে যদি স্টোর করো তাহলে তো খুবই ভালো কথা, কেননা ঠান্ডা ঠান্ডা টোনার কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে দারুণ লাগে। আর যদি তোমরা বাইরে রেখে ব্যবহার করতে চাও তাও পারবে, মোটামুটি
5 থেকে 7 দিন পর্যন্ত তোমরা এটা বাইরে রেখে ব্যবহার করতে পারবে। আর যদি তোমরা এটাকে ফ্রিজে রাখো তাহলে তো কোনো কথাই নেই, তোমরা অনায়াসে 10 থেকে 12 দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবে। এটা যখন শেষ হয়ে যাবে তোমরা আবার নতুন ব্যাচ তৈরি করো। এবার অনেকের মনের মধ্যেই প্রশ্ন থাকতে পারে যে দিদি দুটো টোনারই কি ব্যবহার করব? হ্যাঁ, তোমরা দুটো টোনারই কিন্তু অল্টারনেট ডেসে ব্যবহার করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। অথবা এই দুটো টোনারের মধ্যে যে কোনো একটা টোনারও তোমরা ব্যবহার করতে পারো, যেটা তোমাদেরকে ভালো লাগবে। আমি নিশ্চিত যে তোমাদের শসা টোনারটাই ভালো লাগবে, তো যার যেটা ভালো লাগবে সে সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চটপট তাড়াতাড়ি বাড়িতে এই দুটো টোনার তৈরি করে নাও আর অবশ্যই ব্যবহার করা শুরু করে দাও। এই গরমে আমাদের ফেসের মধ্যে কিন্তু অবশ্যই একটা যে কোনো টোনারের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আজকের এই হোমমেড টোনারগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।